আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আমি তানজিল আক্তার। প্রথমেই শিরোনাম। দিনাজপুর ও রংপুরের পর এবার সিলেটে দেখা মিলল পতঙ্গ খেকো উদ্ভিদ সূর্য শিশিরের। সিলেটের রায়নগর সোনারপাড়া জামে মসজিদের পুকুরে আরসিসি গার্ডওয়াল ও রাস্তা ধসে পড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন। ভাষা আন্দোলনে অবদানের জন্য সিলেটের 7 ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান। সহিংসতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় সিলেটে বিএনপির 6 নেতার জামিন লাভ। বাঙালি সংস্কৃতির মূল হচ্ছে অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি, আর এটি বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা লালনের কোনো বিকল্প নেই বলেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। 4.5 বছর দায়িত্ব পালন শেষে দেশে ফিরছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালিব সরকার। সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সভাপতি আহমদ আলী মুকিফকে মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক করায় বাহরাইনে শুভেচ্ছা সমাবেশ। দিনাজপুর ও রংপুরের পর এবার সিলেটে দেখা মিলল পতঙ্গ খেকো উদ্ভিদ সূর্য শিশিরের। সিলেটের সীমান্তবর্তী জয়ন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ফিতরগুল গোয়াবাড়ি গ্রামে ও একই উপজেলার লক্ষ্মীপ্রসাদ হাওরে বাবলি বিলে এই বিরল উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে এখন পর্যন্ত পতঙ্গ খেকো 3টি উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে, এর মধ্যে সূর্য শিশির অন্যতম। পৃথিবীতে অনেক ধরনের মাংসাশী উদ্ভিদ রয়েছে, সাধারণত স্যাঁতসেঁতে ও জলাভূমিতে এরকম উদ্ভিদ জন্মে থাকে। জয়ন্তাপুরের সন্ধান পাওয়া সূর্য শিশিরও এরকম ভূমিতে দেখা গেছে। সূর্য শিশিরের ইংরেজি নাম সানডিউ। মাংসাশী উদ্ভিদগুলোর মধ্যে আঠালো ফাঁদওয়ালা সূর্য শিশিরের বেশ নামডাক রয়েছে। সূর্য শিশির উদ্ভিদ 3 থেকে 4 ইঞ্চি হয়ে থাকে। অন্যান্য উদ্ভিদের নিচে সূর্য শিশির জন্মায়। উদ্ভিদটির পাতা দেখতে ফুলের মতো ছোট ও গোলাকার। পাতাগুলো উজ্জ্বল লাল রঙের। উপরের দিকে থাকে লম্বা একটি কাণ্ড। গ্রীষ্মকালে লাল রঙের উঁচু কাণ্ডে দুধ সাদা ফুল ফুটে। সূর্য শিশিরের পাতায় শিশির বিন্দুর মতো চকচক করে। মূলত এই চকচক করা আঠালো রসই হচ্ছে উদ্ভিদটির পতঙ্গ ধরার ফাঁদ। এই চকচক করা দৃশ্য দেখে কীটপতঙ্গ আকৃষ্ট হয়। উদ্ভিদটি বাতাসে সুগন্ধও ছড়ায়। সূর্য শিশিরের সুগন্ধ আর চকচকে আঠালো রসে আকৃষ্ট হয়ে যখনই কোনো পতঙ্গ এর উপরে বসে তখন আঠালো রসে আটকে যায়। কীটপতঙ্গ যখনই নিজেকে ছাড়িয়ে নিতে চায়, উদ্ভিদটির বোটাগুলো বেঁকে গিয়ে আরও বেশি পরিমাণে আঠালো রস নিঃসৃত করতে থাকে। তখন আরও শক্তভাবে পাতায় আটকে যায় তারা। এক পর্যায়ে পাতাটি কুঁচকে গিয়ে আটকা পড়া পতঙ্গের চারপাশে একটি পেয়ালার মতো আকার সৃষ্টি করে। পোকাটির দেহের নরম অংশগুলো গলে পাতায় মিশে না যাওয়া পর্যন্ত এই উদ্ভিদের পরিপাকে সাহায্যকারী এনজাইমগুলো কাজ করে। 4-5 দিন পরে সূর্য শিশিরের পাতা ও বোটাগুলো আবার আগের মতো সোজা হয়ে যায়। দেখে বোঝার উপায় থাকে না এটি একটি মাংসাশী উদ্ভিদ। সাধারণত সালেক্সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করলেও সহায়ক পুষ্টির ঘাটতির মেটাতে এরা ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গগুলিকে ব্যবহার করে। সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদের পুকুরের আরসিসি গার্ডওয়াল ও রাস্তা ধসে পড়ার ঘটনায় অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। রোববার বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরী সরেজমিনে পরিদর্শন করে এসে এ তদন্ত কমিটি গঠন করেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। রোববার মেয়র আরিফুল হক চৌধুরী সোনারপাড়া জামে মসজিদের পুকুরে ধসে পড়া গার্ডওয়াল ও রাস্তা সরেজমিনে পরিদর্শনে যান। তিনি পুকুরের আরসিসি গার্ডওয়াল ও 2 পাশের রাস্তা ধসে পড়া অবলোকন করেন। পরে তিনি তদন্ত কমিটি গঠন করেন। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পুকুর থেকে অতিরিক্ত মাটি উত্তোলনের কারণে গার্ডওয়াল ও রাস্তা ধসে পড়েছে। তবে এই ঘটনার প্রকৃত কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ব্যক্তিবিশেষের কারণে এই ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভাষা আন্দোলনে অবদানের জন্য সিলেটের 7 ভাষা সংগ্রামীকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের ভাষা সৈনিক হিসেবে সম্মাননা গ্রহণ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পর্যায়ক্রমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, শিক্ষাবিদ ডক্টর সদরউদ্দিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মনিরউদ্দিন আহমদ,
কমরেড আসাদুর আলী ও ডক্টর মোহাম্মদ হারিস উদ্দিনের স্বজনরাও সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট টুডে 24.com-এর প্রধান সম্পাদক কবির আহমদ। সম্মাননা প্রদানের আগে প্রত্যেক ভাষা সৈনিকের জীবন বৃত্তান্তের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। রোববার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট টুডে 24.com-এর উদ্যোগে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় বিএনপির 6 নেতা জামিন পেয়েছেন। সোমবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন ও উত্তর রানীখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া। বাঙালি সংস্কৃতির মূল হচ্ছে অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি, আর এটি বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা লালনের কোনো বিকল্প নেই। এদেশে সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু বাঙালি সংস্কৃতির চর্চায় আমরা সবাই এক ও অভিন্ন। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক সংস্কৃতি ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বেনাপোলের শার্শায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন। সোমবার সকাল 11টায় শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে গাহি সাম্যের গান শতবর্ষের পথে বঙ্গবন্ধু এবং সম্প্রীতি বাংলাদেশ শীর্ষক সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সচিব সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ। বেনাপোল থেকে সাংবাদিক ইকরামুল ইসলাম জানান, সৈয়দ ওহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, সম্প্রীতি বাংলাদেশের সদস্য মিহির কান্তি ঘোষাল, শার্শা থানার ওসি আতাউর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলিয়া ফেরদৌস। সম্প্রীতি সংলাপের শুরুতে বড় পর্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রামাণ্যচিত্র দর্শকদের দেখানো হয়। এই সব ফুল আছে বলেই তো বাংলাদেশটা একটা অদ্ভুত সুন্দর একটি দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত হয়েছে। এই ফুলের ফুল কারা? এই ফুল হচ্ছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী, সাঁওতাল, মারমা, চাকমা যারা আছে। 4.5 বছর দায়িত্ব পালন শেষে দেশে ফিরে যাচ্ছেন প্রবাস বান্ধব উপাধি পাওয়া লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে বিদায় সংবর্ধনা। তাকে বিদায় জানাতে জড়ো হন লেবাননের হাজারো প্রবাসী। অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান প্রবাসীরা। তিনি প্রবাসীদের নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। লেবানন থেকে সাংবাদিক জুয়েল রানা জানান, সংবর্ধনার জবাবে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, প্রবাসীদের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন তা কোনোদিন ভুলবেন না। তিনি প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল রাখার জন্য সকল প্রবাসীকে আইন কানুন মেনে চলার আহ্বান জানান। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মশিউর রহমান টিটুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূতাবাসের শ্রম বিষয়ক সচিব আবদুল্লাহ আল মামুন, দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লাহ আল শাফি, আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোহাম্মদ রিয়াজউদ্দিন, কমিউনিটি নেতা বাবুল মুন্সি, সুফিয়া আক্তার বেবি। এ সময় আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মানিক মোল্লা, রুবেল আহমেদ, আব্দুল করিম, শরীফ খান, ইমাম হোসেন মিলন, হাবিবুর রহমান, মনির হোসেন জয়, শামীম আহমেদ, সুফিয়া আক্তার বেবি, বাবুল মুন্সি।
সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সভাপতি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আহমদ আলী মুকিবকে মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও সাংগঠনিক দূত করায় বাহরাইনে শুভেচ্ছা সমাবেশ করেছে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের জাতীয়তাবাদী শক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সমাবেশের উপস্থিত নেতাকর্মীরা। রোববার রাতে বাহরাইনের রিফা এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত শুভেচ্ছা সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন। সাংগঠনিক সম্পাদক চুনু আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল, উপদেষ্টা হাসান রানা, চিকন আলী ও মতিউর রহমান চুন্নু। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।